চায়ে শুধুমাত্র এই জিনিসটা মিশিয়ে আপনার চুলে লাগান, আপনার চুল কান থেকে কোমর পর্যন্ত হবে, প্রমাণ পেয়ে বলছি। দর্শক, মাত্র 4 দিনে যদি চুলকে আমার মতো লম্বা করতে চাও, আজকে তোমাদের জন্য এমন একটা রেমেডি নিয়ে আসলাম। এটি আমার চুলকে শুধুমাত্র 4 দিনে লম্বা করেছি। সব কিছুই তোমাদের সাথে লাইভ প্রুফ করবো এই রেমেডিটা। আমার কয়েকটা ভিউয়ার্স এটা ব্যবহার করে কিন্তু খুবই উপকার পেয়েছে। চুল সেই লম্বা হয়েছে মাত্র 4 দিনে। যেখানে স্কার্ফ দেখা যাচ্ছিল ওখানে নতুন চুল আসা স্টার্ট হয়ে গেছে। যে চুলের বেনি পাতলা ছোট হতো তা ভারী মোটা বড়তে কনভার্ট হয়ে গেছে। এই রেমেডি হেয়ার ফলকে বন্ধ করে দেয় আর চুলকে সিল্কি শাইনিং করতে 100% সাহায্য করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ভিউয়ার্স সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। প্রিয় ভিউয়ার্স, চুলের জন্য আজকে খুবই উপকারী একটা রেমেডি শেয়ার করব। চুলের মধ্যে যে সমস্যাগুলো লেগে আছে সেই সমস্যার সমাধান কিভাবে হবে। আপনাদের চুল পড়ে যাচ্ছে, চুল ঘন হচ্ছে না, মোটা বেনুনি হচ্ছে না, সমাধান পাবেন এই রেমেডিতে। আজকে মেথির সাথে এমন কিছু উপকরণ অ্যাড করে আপনাদের দেখাবো কীভাবে আপনাদের রুক্ষ শুষ্ক চুল একেবারে চিরতরে গায়েব হয়ে চুল হয়ে যাবে লম্বা শাইনিং সিল্কি। প্রথমত আপনারা দেখেছেন দর্শক, আমি এখানে তিসি ব্যবহার করেছি। অনেকের ধারণার বাইরে যে তিসি আমাদের চুলে জেল্লা নিয়ে আসতে এবং চুলকে শাইনিং করতে সিল্কি করতে 100% কাজ করে। সপ্তাহে একবার থেকে দুবার হলে চেষ্টা করবেন আপনাদের চুলে তিসি ব্যবহার করতে। তিসি এমন একটা জিনিস, এটা আমাদের ডার্ক স্কাল্প দূর করতে সাহায্য করে, মুখে জেল্লা তৈরি করতে সাহায্য করে, মুখকে শাইনিং করতেও সাহায্য করে। তাই এই তিসি খুবই গুরুত্বপূর্ণ। চেষ্টা করবেন প্রতিদিন ত্বকের মধ্যে এই তিসিটা ব্যবহার করতে, অথবা চুলে সপ্তাহে 1 থেকে 2 দিন এই তিসিটা ব্যবহার করতে। তারপর আমি যে জিনিসটা নিলাম দর্শক, আপনারা দেখেছেন চা পাতা। চা পাতাতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট যা চুলকে রুক্ষ শুষ্ক থেকে রক্ষা করে। লম্বা ঘন নরম সিল্কি পেতে হলে অবশ্যই কিন্তু এই চা পাতা ব্যবহার করবেন। তারপর আমি যে জিনিসটা নিয়েছি দর্শক সেটা হলো পেয়ারা পাতা। আপনারা কি জানেন পেয়ারা পাতার মধ্যে কি রয়েছে? পেয়ারা পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। এইটি আমাদের কোলাজেন বৃদ্ধি করতে সাহায্য করে, চুলের গঠন মজবুত করে, চুলকে ভাঙা রোধ করে। এই পাতায় রয়েছে B2 এবং ব্রিথ এবং B6 রয়েছে। এই ভিটামিনগুলো আমাদের চুলের পলিকন মেরামত করতে সাহায্য করে। এই পেয়ারা পাতা আরও রয়েছে নতুন করে চুল গজাতে সাহায্য করে, চুলে খুশকি দূর করে এবং অকাল পক্কতা রোধ করতে সাহায্য করে। এটি সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে চুলের ত্বককে 100% রক্ষা করে। চা পাতার সাথে আমি আরও একটা জিনিস অ্যাড করেছি। আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা জিনিস আজকে শেয়ার করতেছি দর্শক। এটা যদি আপনারা আপনাদের চুলে লাগান, আমি গ্যারান্টি দিতে পারি যে আপনাদের চুল পড়া কিন্তু একদমই বন্ধ হবে। এবং যাদের চুল কালো করতে পারছেন, অথবা অনেক সময় বিভিন্ন ধরনের প্রোডাক্ট ব্যবহার করে কিছু সময়ের জন্য চুল কালো করছেন অথচ তারপরে কিন্তু আবার সাদা হয়ে যাচ্ছে, আমি গ্যারান্টি দিতে পারি যে এই জিনিসটা যদি আপনারা প্রতিদিন চুলে ব্যবহার করতে পারেন তেলের মতো করে, ধীরে ধীরে আপনাদের চুল কিন্তু একেবারে কালো হয়ে যাবে এবং নতুন করে চুল গজাবে। তারপর দর্শক আপনারা দেখেছেন এখানে কিন্তু আমি আরও একটা জিনিস অ্যাড করেছিলাম, সেটা হলো মেথি। মেথিতে রয়েছে প্রচুর পরিমাণ প্রোটিন এবং নিকোটিন অ্যাসিড যা চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে এবং চুল পড়া রোধ করতে সাহায্য করে। মেথিতে অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়া গুণ রয়েছে যা চুলকানি ও খুশকি দূর করতে 100% কাজ করে। দর্শক আপনারা কি জানেন যে মেথিতে আরও কী কী উপকরণ রয়েছে? মেথিতে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ভিটামিন সি, এ, সি এবং কে। এই উপাদানগুলো চুলের পলিকনকে পুষ্টি যোগায় এবং চুল বৃদ্ধিতে সাহায্য করে। তাই আপনারা এই উপকরণগুলো অবশ্যই চেষ্টা করবেন ব্যবহার করতে। তারপর আমি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস অ্যাড করলাম দর্শক, এটা হলো আদা। অনেকে ধারণার বাহিরে আদা কিন্তু নতুন করে চুল গজাতে 100% সাহায্য করে। এবং এটা কিন্তু এই আদা, শুকনো আদাটা আপনারা ব্যবহার করতে চেষ্টা করবেন। আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে শুকনো আদাটা, একদমই মুচমুচে। আমি হাত দিয়ে কিন্তু আপনাদের দেখিয়েছি যে হাত দিলেই কিন্তু এটা ভেঙে যায়। সো এখানে শুকনো আদাটা দিলে কি চুলের যে জেল্লা এবং চুল যে সিল্কি শাইনিং এবং রুক্ষ শুষ্কতার যে ভাবটা সেটা কিন্তু দূর করে দেয়। প্রিয় দর্শক, আজকে যে নুস্কাটা আমি তৈরি করতেছি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা নুস্কা। প্রতিদিন তৈরি করা লাগবে না, প্রতি সপ্তাহে তৈরি করা লাগবে না। এটা তৈরি করে আপনারা একটা কোটায় রেখে দিবেন এবং আমরা যেরকম তেল ব্যবহার করি সেমভাবে কিন্তু এই জিনিসটা কিন্তু আপনারা ব্যবহার করবেন ইনশাল্লাহ। দর্শক এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করেছি, সেটা হলো কালো জিরে। দর্শক চুলের গোড়া মজবুত করে, আগা ফাটা রোধ করে, নতুন চুল গজাতে 100% কাজ করে এই কালো জিরে। কালো জিরেতে রয়েছে ভিটামিন এ, ভিটামিন বি। আমাদের রুক্ষ শুষ্ক চুল হয়
ভিটামিন বি এর অভাবে। সো দর্শক, এই কয়েকটা উপকরণ দিয়ে যখন আপনারা একটা নুস্কা তৈরি করে আপনারা রেখে দিবেন এবং প্রতিদিন তেলের পরিবর্তে এই জিনিসটা ব্যবহার করবেন, আমি গ্যারান্টি দিতে পারি দর্শক যে আপনাদের অকালে যে চুলটা পড়ে যাচ্ছে এবং চুল ঝরে যাচ্ছে বা চুল লম্বা হচ্ছে না বা চুল নতুন করে গজাচ্ছে না এবং চুল লম্বা চুল কিন্তু সেটা ভেঙে যাচ্ছে, সেটাকে ধরে রাখতে পারতেছে না, আপনাদের সব সমস্যার সমাধান আমি মনে করবো আমার আজকের এই নুস্কাতে আপনারা পেয়ে যাবেন। এই নুস্কাটা তৈরি করে আপনারা কিন্তু এটা রেখে দিয়ে ব্যবহার করতে পারেন। দর্শক, এখন কথা হচ্ছে এটা আপনারা কিভাবে ব্যবহার করবেন এবং কিভাবে ব্যবহার করলে আপনাদের যে চুল একটা জেল্লা এবং চুল সিল্কি শাইনিং সেটা ধরে রাখতে পারবেন ইনশাল্লাহ। দর্শক, বাহির থেকে দামি দামি কোনো তেল বা কোনো প্রোডাক্ট কিনা লাগবে না। আমার আজকের এই নুস্কাটা আপনারা যদি তৈরি করে আপনারা আপনাদের চুলে ব্যবহার করতে পারেন, ধীরে ধীরে কিন্তু আপনাদের চুল পড়া বন্ধ হবে। বিশেষ করে দর্শক, যাদের চুল অকালে পেকে যাচ্ছে, যে চুলকে একদম তাড়াতাড়ি কালো করতে পারছেন না, আপনারা কিন্তু এই নুস্কাটা যদি আপনারা ব্যবহার করেন একদম ধীরে ধীরে আপনাদের চুল কিন্তু কালো হবে, একদম গোড়া থেকে কোনো প্রকার কিন্তু আর চুল পাকবে না। দর্শক, আমি এখানে দুটো পদ্ধতি দেখার জন্য আমি এই নুস্কাটাকে দুভাগ করে নিলাম। প্রথম পদ্ধতি আমি যেটা শেয়ার করব সেটা হচ্ছে দর্শক, এখানে শুধুমাত্র আমি নারকেল তেল ব্যবহার করেছি। এই নারকেল তেল আমাদের ত্বকের জন্য যেমন গুরুত্বপূর্ণ, আমাদের রুক্ষ শুষ্ক ত্বককে যেমন সফট নরম করতে সাহায্য করে, তেমনি দর্শক নারকেল তেল আমাদের চুলের গোড়া পুষ্টি যোগাতে সাহায্য করে। এই নারকেল তেলে রয়েছে লরিক অ্যাসিড, এটি চুলের প্রোটিনের সাথে খুব সহজেই মিশে যেতে পারে। নারকেল তেলের মধ্যে রয়েছে অ্যাসিড, আমাদের চুলের গভীরে ঢুকে প্রোটিনের ক্ষয়রোধ করে। আপনারা কি জানেন নারকেল তেলে আরও কী কী উপকরণ রয়েছে? নারকেল তেলে রয়েছে ফ্যাটি অ্যাসিড, যা চুলকে ময়শ্চারাইজার ধরে রাখতে সাহায্য করে। নারকেল তেলে ভিটামিন ই এবং ভিটামিন কি ও আয়রন রয়েছে। এই উপাদানগুলো চুলের অকাল পক্ষতা রোধ করতে 100% কাজ করে এবং চুলের গোড়া মজবুত করতে, সিল্কি করে এবং খুশকি দূর করতে 100% কাজ করে শুধুমাত্র এই নারকেল তেল। দর্শক, আপনারা তেল শুধুমাত্র তেল ব্যবহার না করে এই নুস্কাটা তৈরি করে তার সাথে কয়েক ফোঁটা নারকেল তেল দিয়ে আপনারা এইটি কিন্তু প্রতিদিন গোসলের মিনিমাম 30 মিনিট আগে আপনারা ব্যবহার করবেন। ইনশাল্লাহ 30 মিনিট পরে আপনারা ধুয়ে ফেলবেন। এটা প্রতিদিন আপনারা ব্যবহার করবেন। এভাবে যখন মিনিমাম 15 থেকে 20 দিন আপনারা ব্যবহার করবেন দর্শক, আমার মুখের কথা না, এটা হলো কাজের কথা যে আপনাদের চুল পড়া বন্ধ করবে এবং নতুন চুল 100% গজাবে। সেই সাথে দর্শক আপনাদের চুল হবে সিল্কি শাইনিং এবং কালো। দ্বিতীয় যে পদ্ধতিটা আমি আপনাদের সাথে শেয়ার করবে সেটার জন্য আমি নিয়ে নিলাম এখানে আবার আমার যে নুস্কাটা সেটার অর্ধেক। তারপর আমি দিয়ে দিলাম এখানে লেবু রস, জাস্ট কয়েকটা ফোঁটা লেবু রস আমি এখানে ব্যবহার করেছি, কেননা লেবু রসে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি। তারপর আমি যে জিনিসটা এখানে ব্যবহার করলাম দর্শক সেটা হলো অ্যালোভেরা জেল। আপনারা কি জানেন যে অ্যালোভেরাতে রয়েছে প্রোটি ও লাইটিক এনজাইম, যা আমাদের মাথার ত্বকের মৃত কোষগুলোকে মেরামত করতে সাহায্য করে এবং চুল বৃদ্ধিতে সাহায্য করে। অ্যালোভেরা জেলে প্রচুর পরিমাণ এ, সি এবং ই, এই 3টি ভিটামিন রয়েছে যা চুল পড়া রোধ করে এবং চুলকে পরিবেশগত ক্ষতির হাত থেকে 100% রক্ষা করে। আরও রয়েছে খনিজ উপাদান যা চুলের গোড়া শক্ত করে এবং উজ্জ্বলতা বাড়ায়। অ্যালোভেরা জেলে রয়েছে ফ্যাটি অ্যাসিড যা চুলের খুশকি দূর করে এবং চুলকানি দূর করতে 100% কাজ করে। দর্শক, এখন যে নুস্কাটা আমি তৈরি করলাম এটা আপনারা সপ্তাহে 2 দিন আপনাদের চুলে ব্যবহার করবেন। সপ্তাহে যে 2 দিন আপনারা এটা চুলে ব্যবহার করবেন তখন আপনারা শ্যাম্পু করবেন না, কেননা এখানে যেহেতু আমি অ্যালোভেরা জেল ব্যবহার করেছি সেক্ষেত্রে শ্যাম্পু করার একদমই প্রয়োজন নেই। তার একদিন পরে কিন্তু চুলে আপনারা খুব সুন্দর করে শ্যাম্পু করে নেবেন। এটা লাগিয়ে মিনিমাম 10 মিনিট আপনারা চুলে খুব ভালোভাবে মাখিয়ে রাখবেন। তারপর চুলগুলোকে আপনারা খুব ভালো করে ধুয়ে এবং শুকিয়ে ফেলবেন। আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন যে আপনাদের চুল এত সুন্দর সিল্কি শাইনিং এসেছে এবং আপনারা দেখলে একেবারে চমকে যাবেন। সো দর্শক, চেষ্টা করেছি যে আজকের ভিডিওতে চুলে যে সমস্যার সমাধান সেটা তুলে ধরতে। তো আমার আজকের ভিডিও কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই আমাকে মধ্যে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সঠিক সমাধানটা জানাতে। দর্শক, আজকের মতো আমি এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।